গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের পার্টে দেখালাম যে মিস্টার মুখার্জির জন্য আমি স্যান্ডউইচ বানিয়েছি। এবার বানাচ্ছি আমার আর মায়ের জন্য। কিছুই না, এই যে আলুটা আছে, মানে আলুটা মিস্টার মুখার্জির জন্য মেখেছিলাম জাস্ট টমেটো সস পেঁয়াজ দিয়ে। সেটার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, একটু অরিগ্যানো দিয়ে দেবো। আর আমি যেহেতু ডেয়ারি প্রোডাক্ট খাই না, মানে কম খাওয়ার চেষ্টা করি আর কি, খাই না বললে ভুল হবে, তো সেই জন্যই আমি এই প্ল্যান্টারের ডেয়ারি ফ্রি মেয়োনিজটা ইউজ করেছি। যদিও মেয়োনিজ খাওয়া একদমই ভালো না, প্রচুর তেল থাকে, তবুও বলবো আর কি, ওই যখন মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন এটা অপশন আর কি। অল্প একটু টমেটো সস দিয়ে ভালো করে মিক্সচারটা রেডি করে নিলাম। এটা খেতে না দুর্দান্ত লাগছিল। চিকেন দিয়েও তো করে, বাট এটা আমি ডিম দিয়ে করলাম আজকে, অসাধারণ লাগছিল খেতে। এখানে ফিলিংটা রেডি হয়ে গেছে। এরপরে কিছুই না, পাউরুটিগুলো নেবো, ওর উপরে হালকা একটু বাটার দেবো, মানে বাটার ব্রাশ করা দিয়ে, তারপরে ওর উপরে এই ফিলিংটা দিয়ে ঢাকা ঢুকি চাপা চুপি দিয়ে বা ভাজা, এমনি নর্মালও ভাজতে পারেন বা নর্মালি সেঁকে নিতে পারেন যেটা বলা যায়, আর এমনি বাটারেও ভাজতে পারেন, খুবই ইজি। এটার মধ্যে আর একটা জিনিস অসাধারণভাবে যেত, সেটা হচ্ছে ক্যাপসিকাম অ্যান্ড কর্ন। ঠিক আছে, এই দুটো দিয়ে করলে মানে দুর্দান্ত লাগতো, কিন্তু কি বলতো তাড়াহুড়োর চোটে না আর ওইসব কাটা কুটি আর হয়নি, সিম্পল ভাবেই করে নিচ্ছি। স্যান্ডউইচের মধ্যে কোন ফিলিংটা দিয়ে আপনারা সব থেকে বেশি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে ডালটা যেটা বেটে রেখেছিলাম ওটাও লিখে নিচ্ছি, এর মধ্যে সব এক এক করে মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। একদিকে স্যান্ডউইচগুলো সেঁকে নিচ্ছে আর অন্যদিকে বসে থাকবো কেন, ডালের জোগাড়টাও করে নিই। আজকে ডালের যে বড়াটা ওটা ওপরে করবো, সেই জন্যই ভাবলাম যে এখান থেকে করে নিয়ে একবারে চলে যাই, ওপরে বসে বসে করবো। এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু আদা কুচি আমি দিয়েছি, অল্প একটু হলুদও দিয়েছি। আর এইদিকে মাছের ডিমের বড়াও ভাজবো, সেই জন্য সেম জিনিস মাছের ডিমের বড়ার জন্য নিয়ে নিচ্ছি। এবার মাছের ডিমগুলো ঢেলে ভালো করে চটকে একদম সুন্দর সুন্দর ছোটো ছোটো বড়া ভাজবো। আর টমেটো দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন হয়েছে? ভেবেছো না? আগে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেবো, তারপরে ডালের বড়ার তরকারিটা হবে এখন। আচ্ছা, মাছের ডিমের বড়া না মাছের ডিমের টক না মাছের ডিমের ভুজিয়া, আপনাদের কোনটা বেশি প্রেফার করেন জানাবেন। এই যে আমি নিয়ে চলে এসেছি আমার স্যান্ডউইচ, আর এখানে মাছের ডিমের দুটো বড়া ভেজেছিলাম। এটা নিয়ে এসেছি কেন বলুন তো, কারণ নুন হয়েছে কিনা দেখার জন্য। তাহলে বাকি আমার মনে পড়ছে না আমি এটাতে নুন দিয়েছি কি দিইনি, যদি না দিয়ে থাকি তাহলে বাকি বড়াগুলোই দিয়ে আসবো আর কি, ওই জন্যই। অনেক দেরি হয়ে যাবে রান্না করতে করতে, এখনো ডালের বড়া বাকি। স্যান্ডউইচটা থেকে হেভি হয়েছে মা বলছে। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আমার মা ডালের বড়া বিশেষ করে ঝিঙে দিয়ে রান্না করতে বেশি ভালোবাসে, আর আমার কাছে এখন ঝিঙে নেই, তো কি করব, সমস্ত রকমের সবজি দিয়েই করছি ঝোলটা। এটা মিস্টার মুখার্জির জন্য স্পেশালি হচ্ছে, কারণ আজকেও মঙ্গলবার, ও মাছ তো খাবে না, তো সেই জন্য। এটা আমি ছোলার ডালের বড়া করছি ঠিকই, এবার ঝিঙে দিয়ে মটর ডালের বড়ার তরকারিটা দুর্দান্ত লাগে। নিরামিষ, একদম পাতলা পাতলা ঝোল হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। আর আমার মা একটা রান্না করে কলমি শাক দিয়ে বেসন বড়ার ঝোল, ওটাও বেশ ভালো। যাই হোক, দেখুন কালকে ঝড়ে কি অবস্থা হয়েছে। আমাদের ওপরে যে এই বাঁশের এটা ছিল না, ওটা পুরো ভেঙে গেছে, আবার নতুন করে করছে, হামজা এসে ঠিক করে দিচ্ছে। আচ্ছা, বড়া মোটামুটি যে কটা ভাজার হয়ে গেছে, বাকি এইগুলো রয়েছে এটা রেখে দেবো ফ্রিজে, এখন আর দরকার লাগবে না। এতগুলো বড়া ভাজা হয়ে গেছে, এটা এনাফ ঝোলে দেওয়ার জন্য আর ভাজা খাওয়ার জন্য। বড়ার পাতলা ঝোল সবজি দিয়ে এখানে রেডি। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ বড়াগুলো না এই মাত্র দিয়েছি, সব ঝোল টেনে নেবে। নদী কাঁদতে কাঁদতে স্কুল থেকে ফিরে চাই, বললাম কি হলো, পটি করে দিয়েছে না কি হয়েছে, শেষ পর্যন্ত ইরেজার হারিয়ে ফেলেছে, সেই জন্য কাঁদছে। তুই ইরেজারটা কাকে দিয়েছিলিস? তাহলে শুধু শুধু হারিয়ে কে দিল? তুই তো হারিয়েছিস, তার মানে বন্ধুরা কি করে হারালো, তুই তো কাউকে দিসনি। এই ক্লিপটা কোথায় গেল? এই ক্লিপটাও হারিয়েছিস। ময়ে ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যাই বাড়ি। আর ময়ে কি হবে? ময়ূর নাচে পেখম ধরে, ঘরে বসে এক মনে পড়া করে, যাতে করে হাতের জোরে রয়ে রাজহাঁসটি গলা সরু। আচ্ছা, এখন বাজছে 6:45। নদীকে রুকসানা কাছে পড়তে দিয়ে আমরা যাবো একটু বাজারে। বাড়িতে কোনো সবজির বাজার নেই, সবজি বাজার করবো। নদীর আই কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সেটা নেবো। ঘুগনি নেবো একটু, কারণ সুলতাদের রুটি করে দিয়ে গেছে, এবার তরকারি করে যাওয়ার সময় পাইনি, সময় ছিল না, তো সেখানে ঘুগনি নিয়ে নেবো। আর কিছু করতে ভালো লাগছে না এখন। মঙ্গলবারে মিস্টার মুখার্জি বজরংবলীকে লাড্ডু দেয় সন্ধ্যেবেলায়, তার সাথে বাড়ির জন্য মিষ্টি নেবো ভাবছি। এখানেই রেখে যেতে পারতে, আসার সময় নিয়ে সবই নিতে হবে একটু একটু করে। এই ঘুগনিটার মধ্যে কি খাসির চর্বি দেওয়া আছে? না মাটন না, মটনের ঘুগনি তো না, প্লেন।
ওকে বাজার ফাজার নিয়ে এসে রাখলাম, এখন নদীকে আনতে যাচ্ছি 8:30 বাজে, তারপরে এসে খাওয়াতেও হবে। সামার ভ্যাকেশন কবে থেকে পড়ছে আপনাদের বাচ্চাদের স্কুলে একটু জানাবেন, তাহলে আশা করি যে মানে 2-3 দিনের গ্যাপে আমাদেরটাও পড়বে আর কি। একটা ভালো মুভি পেয়েছি নেটফ্লিক্সে, সেটার নাম হচ্ছে স্পেকট্রাল, যেটা নেটফ্লিক্সে আছে, দেখতে পারেন। সাইফাই, ভালো লাগছে, বেশ অন্যরকম মুভিটা। কাল রাত্রেও আবার ঝড় বৃষ্টি সব কিছুই হয়েছে, তো যেটুকু বাঁশটা লেগেছিলো সেটুকুও পড়ার ওপরে পড়ে রয়েছে। যাই হোক, আর কারেন্টও ছিল না কালকে সারা রাত, এই সকালবেলায় কারেন্ট এলো, মানে আসবে যাবে এখন চলবে। তো আমি সকাল সকাল রেডি হয়ে পুজো টুজো করে নদীকে নিয়ে বাইরে বসে আছি, ওয়েট করছি ওর কখন গাড়ি আসবে। এখন বাজছে 6:45 না, 7টা বাজতে 5, 7টার মধ্যে চলে আসবে গাড়ি। ওকে, নদী স্কুলে বেরিয়ে চলে গেল, আমি রুকসানার বাড়িতে এসেছি। আজকে আমরা ম্যাট ওয়ার্কআউট করবো, কারণ 2 দিন পর জুম্বা হয়ে গেছে, আর জুম্বা না, আজকে ম্যাট করবো পুরোপুরি 30 মিনিটের ওয়ার্কআউট। 7:15 বাজছে, 7:45 পর্যন্ত করবো, তারপরে সোজা বাড়ি। প্রথমে আমি অ্যাডভান্স লেভেলের কয়েকটা এক্সারসাইজ করছিলাম, যেটা আমি করতে করতে আমার তো অসুবিধা হচ্ছিল, রুকসানা একদমই পারছিল না, অসুবিধা হচ্ছিল, কারণ ও মাঝখানে অনেকদিন ওয়ার্কআউট বন্ধ করে দিয়েছিল। তো সেই জন্য আমরা আবার চেঞ্জ করলাম, নর্মাল এই মানে ইন্টেন্স ওয়ার্কআউটের থেকে আমরা এমনি নর্মাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম। সেটা তো বেশ ভালো কাজে দেয় অবশ্যই। মোটামুটি 30 মিনিটস আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছিলাম, তারপরে করেছিলাম হচ্ছে প্রাণায়াম, তারপর টুকটাক আসন করে মোটামুটি 8:15 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ, চা তো অবশ্যই খেয়েছিলাম, একটা বেশ ভালো এক্সারসাইজ করার পর ইচ্ছে করে চা খেতে, আর যখন ওয়েদারটা এত সুন্দর। নদী মর্নিং স্কুল হয়ে একটা সুবিধা হয়েছে, মাঝখানের এইটুকু টাইম, মানে ও 8:30 বেরোতো, তার জায়গায় 7টায় বেরোচ্ছে, 1.5 ঘন্টা টাইমটা আমি আমার নিজের মতো পেয়ে যাই। তো সকালবেলা এক্সারসাইজটা আমরা কমপ্লিট করে নিতে পারি, না হলে খুব অসুবিধা হয়, 10টা 10:30 বেজে যায়। আচ্ছা, আপনারা দিনের মাথায় মানে কখন টাইম পান এক্সারসাইজ করার জন্য আমাকে অবশ্যই, কারণ এক্সারসাইজ করার বেস্ট টাইম হচ্ছে সকালবেলায়। অনেকে সন্ধ্যাবেলায় করে জানি, টাইম হয়তো পায় না, কিন্তু সন্ধ্যাবেলায় করলে কি বলুন তো, মানে ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি, ল্যাথার্জিক লাগে, ক্লান্ত হয়ে যায় শরীরটা। সেই জন্য সকালবেলা সব থেকে ভালো এক্সারসাইজ করার টাইম। মনটাও ফ্রি থাকে, শরীরটাও ফ্রি থাকলেও বেশ ঝরঝরে লাগে। তারপর একটা সুন্দর করে স্নান করে নিন, সকালবেলা একটা ভালো ওয়ার্কআউট, মানে সারাদিনের পুরো কাজ করার এনার্জিটা আপনার। আচ্ছা, এক্সারসাইজ খাতে আমি মাথায় ইয়ে লাগিয়েছি, কি বলে বন্ড রিপেয়ার, ওই সেরামটা লাগিয়েছি। 1 ঘন্টা পরে মাথাটা ধোবো, আমার এক্সারসাইজ ডান। এবার আমরা ভেবেছি এক্সারসাইজ করার পর মোটামুটি 10 দিন পর্যন্ত আমরা রেগুলার ওয়েট চেক করবো, যে কমছে কি কমছে না। আমার 63 ছিল, কালকে ওয়েট করলাম, দেখলাম যে 64 হয়ে গেছে, মানে 1 কেজি বেড়ে গেছে। সেই জন্য আমি আরো বেশি করে ওয়ার্কআউট করছি। দেখা যাক। 63.9, মানে ওই 64ই ধরুন না। তো এখন দেখলেন, বলে দিচ্ছি 63.9। তো আমি মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে 60 কেজিতে নামিয়ে দেখাবো আপনাদের। ওকে, বাড়ি এসে আরেকবার স্নান করলাম, ঠিক আছে। ওই ঘেমো গায়ে বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। আর যেহেতু চুলে আমি ওই বন্ড রিপেয়ার সেরামটা অ্যাপ্লাই করেছিলাম, ওর সঙ্গে মিনিমালিস্টের বন্ড রিপেয়ার যে শ্যাম্পু, ওটা অ্যাপ্লাই করে চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে বাড়ির কাজে লেগে যাবো। তার একজন 9:30 পর্যন্ত ঘুমোচ্ছে দেখুন। আচ্ছা, এই সালোয়ারটা দেখুন, এটা আমি মিশো থেকে নিয়েছি, মিশো রিভিউ শেয়ার করার জন্য। তো এটা মানে কটন ব্লেন্ড আছে মনে হয়, পিওর কটনের হয়তো না। এই কুর্তিটা কি সোবার দেখতে, তাই না? আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, আমি মিডিয়াম সাইজ নিয়েছি। এই যে দেখুন প্যান্টটা, প্যান্টের নিচেও সেম বর্ডার দেওয়া আছে, এই প্রিন্টার। দুর্দান্ত লাগছিল এই ড্রেসটা। অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, বাট তার মধ্যে থেকে এই কালারটা যেটা আমার নেই সেটা, বাকি সবগুলো আমার কাছে আছে, পিঙ্ক, ব্রাউন, ব্ল্যাক, ওই কম্বিনেশনের কালারগুলো আছে, বাট এই কম্বিনেশনের কালার আমার কাছে নেই, সেই জন্য এটা নিলাম। ওঠার টাইমিংটা অনেকটা এগিয়ে গেছে, তারপরে পুরো ট্রিমেন্ডাস এক্সারসাইজ। এত খিদে পাচ্ছে, আগে হালকা কিছু ব্রেকফাস্ট করলেই হয়ে যেত, বাট এখন ভারী কিছু করতে, চাউমিন বানাচ্ছি। এটাতে আমি চেষ্টা করছি, চাউমিনটা যেহেতু বিশাল কিছুটা হেলদিতে নয়, যাতেই হোক ইয়ে আছে, কার্বস আছে এর মধ্যে, তো সেই জন্য কি হয়, বেশি করে ভেজিটেবলস অ্যাড করার চেষ্টা করছি, কিছু তো ভালো জিনিস যাক পেটে। কালকে ফুলকপিগুলো নিয়ে আসছিলাম, ওইগুলো দিয়েছি। এই যে রক সল্ট কিনে রেখেছি, বা হিমালয়ান পিঙ্ক সল্ট, এরকম একটা কিনে রেখে দেবেন, একই রকম নুনের টেস্ট, এটা খাবারে দেবেন। আমি আমার মাকেও বলি, মানে মায়ের যেহেতু প্রেশার আছে হাই, তাই এটা খাওয়া তুলনামূলক ভালো আর কি। যত পারছি সবজি অ্যাড করছি এর মধ্যে। দাঁড়ান, ফুলকপিটাকে বেশি করে ভালো করে ভেজে নিই। এই যে আমাদের চাউমিন রেডি, আর লাস্টের পোড়াটা আমি নিই, যেখানটা লেগে যায়, ওটা আমার হেভি লাগে খেতে। মুখে যে চাউমিন পছন্দ হয়নি, সবজি সেদ্ধ হয়নি, তাড়াহুড়োর মধ্যে আমি করেছি, মা না খেয়ে বসে আছে বলেছে, ওই জন্য। এত বছর ধরে, এত দিন ধরে আপনারা আমার মেজদি কই, মেজদি কেন আসে না, মেজদি কেন আসে না বলে আমার মাথা মানে পাগল করে দিচ্ছিলেন। তাদেরকে বলে রাখি, আজকে মেজদি আসছে চেন্নাই থেকে, হাওড়াতে নামছে। হাওড়া থেকে আরামবাগ যাবে ভোর 4টে, ওরা নামছে 12টা নাগাদ, ভোর 4টের সময় আরামবাগের প্রথম ট্রেন, ওখান থেকেই যাবে আরামবাগ। আর বাবা আনতে আসছে হাওড়া স্টেশনে। মেজদির 1 ছেলে 1 মেয়ে, তো তাদের দুজনের একসাথে বোর্ড চলছিল, এর বোর্ড শেষ,
মানে এর 10 হলো তো 11-এ উঠলো, তো ওর 10 হলো। এখনো তো নদী স্কুলে ছুটিই পড়েনি, আর কবে পড়বে কিছু বলেনি। ওরা থাকবে মোটামুটি 20-25 দিন, তার মাঝখানেই যাবো। বর্দি আবার বলেছে যে 4 বোন একসাথে আসবো। আমি বললাম যে না, তোরা আগে ঘুরে আয়, তোরা বেরিয়ে চল, তারপরে আমরা যাবো, নাহলে মা বাবার মাথা পাগল হয়ে যাবো। যে না, 4 বোনেই একসাথে ঢুকবো, মানে বুঝতে পারছেন মোটামুটি পাড়াতে আর কেউ টিকতে পারবে না। আমরা 4 বোন তো আগে ছিলাম, এখন তো 4 বোনের থেকে শাখা প্রশাখা গজিয়ে গজিয়ে তো ফ্যামিলি বিশাল বড় হয়ে গেছে। মানে রীতিমতো আমরা 4 জনে যখন একসাথে আসি না, তখন বাড়িতে রান্না করা যায় না, মানে রান্নার লোক রেখে রান্না করতে হবে, এই অবস্থা। বর্দির 1 মেয়ে, মেজদির 1 ছেলে 1 মেয়ে, আমার 1 মেয়ে, পিউয়ের 1 মেয়ে, তাদের বরেরা, মানে বুঝতে পারছেন কতজন মেম্বার। রীতিমতো এখন আসার আগে থেকে সব প্ল্যান হয়ে রান্না ভাগাভাগি হয়েছে, কে রান্না করবে সকালের, কে ব্রেকফাস্ট বানাবে, কে ডিনার বানাবে, সমস্ত প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে। আর যেদিন মানে পারবো না, শরীর ছেড়ে দেবে গরমে, সেদিন বাইরে থেকে খেয়ে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। ওয়েদার ফোরকাস্ট করেছে আজকে আর কালকে 2 দিনই নাকি ঝেড়ে বৃষ্টি হবে, সেই আনন্দে আমি একটু আইসক্রিম খেয়েই ব্লগটাকে শেষ করছি, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, বাই বাই।